তো হচ্ছে আমরা আমাদের ট্রিপ অ্যাকচুয়ালি শেষ করে ফেলতেছি আজকে। আমরা হচ্ছে আমরা যে দ্বীপে আসছিলাম, এই হচ্ছে সেটা রান্নাঘর। এই পুরা ইয়াটা দেখে নেন, এখান থেকে ভিউ সুন্দর। বেসিক্যালি এই টেবিলে বসে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি, জাস্ট দেখালাম আর কি। তো যাওয়ার আগে একবার মনে হলো যে ঠিক আছে চলেন তাহলে সবাইকে একটু দ্বীপটাও ঘুরাই দেখাই, তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন কেমন জায়গায় আমরা চিল করে গেলাম। অনেককে অ্যাকচুয়ালি বুঝাইতে আমার কষ্ট হয় ছবি দিয়ে বা অন্য যে কোনো ইয়া দিয়ে, যে ভাই আমি আসছি একটা জায়গাতে বা এরকম একটা জায়গায় আমরা যাচ্ছি, যাওয়ার প্ল্যান। তখন দেখা যায় যে অনেকে বুঝতে পারেন যে মানে কোন জায়গায় যাচ্ছেন, কেমন জায়গা বুঝান। তো এই যে জায়গাটা আছে ঠিক জায়গাটার মাঝখানে আছি রাইট নাও। এই আমি হচ্ছে গিয়ে ক্যামেরাটা ঘুরে সবাইকে একটু দেখাই দিই। এই হ্যামক দেয়া আছে, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, মানে যেখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো। চারপাশ দিয়ে হচ্ছে কাপ্তাই লেকের পানি, প্রচুর গাছ আছে, ওয়েলকাম করার জায়গা। এপাশে হচ্ছে ওয়াশরুম। এই হলাম আমি। তো কেমন অ্যাকচুয়ালি পানির শব্দটা কেমন আমরা পাইছি এটাও আমরা একটু দেখবো। বলে রাখি ওই জায়গাটাতে হচ্ছে কি আমরা চিল করছি। চিল বলতে হচ্ছে আমি রাত্রেবেলা অ্যাকচুয়ালি এইখানে হ্যামকে ঘুমাই অ্যাকচুয়ালি মজা পাইছি। টেন্টে যে ঘুমান যাচ্ছে না তা না, রাত্রেবেলা বেশ ঠান্ডা ছিল, আস্তে আস্তে করে ঠান্ডা পড়বেই। তো এটা একটা দারুণ জায়গা ছিল চিল করার জন্য। তো এই হচ্ছে আমাদের হ্যামক রাখা এরিয়া। এইখানে এই পুরো এরিয়াটাতে আমরা ছিলাম। আর ওই যে দূরে আমি জানি না কতটুকু দূরে দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে আমাদের টেন্ট এরিয়া। এই পাশে অ্যাকচুয়ালি ছিলাম। অ্যাকচুয়ালি টেন্ট এরিয়াতে আমরা একটা গেস্টও দেখতে পাইতেছি, হাম্বা দুষ্টমি করলাম আর কি। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি গত মাসেও যখন আসছিলাম তখন হচ্ছে পানি নিচে ছিল, মানে এই এরিয়াটা পানি অ্যাকচুয়ালি কমতেছে লেকে। যেটা হবে এই দিকটা হচ্ছে কি আরও বড় হবে ধীরে ধীরে। এই হচ্ছে ট্রেনগুলো। আমি বেসিক্যালি ওই মাঝের নীল টেন্টে ছিলাম, দেখাচ্ছি আর কি পুরো জায়গাটা। এবং শব্দ পানির গর্জন কিছুটা কমে আসছে, অ্যাকচুয়ালি সমুদ্রের মতো পানির গর্জন ছিল। এই গর্জনের ভিতর দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মানে থাকছি। রাত্রেবেলা হচ্ছে চাঁদের আলো ছিল, সেটার ভিতরে হচ্ছে সমুদ্রের গর্জন খুব ভালোই লাগতেছিল। তো এই যে পিছে হচ্ছে আমাদের টেন্ট, আমি অ্যাকচুয়ালি এটাতে থাকছি। আর এই যে আরও আমাদের আমাদের টোটাল টেন্ট ছিল 4টা। আমরা পানিতেও নামছিলাম, বয়াটায় আছে। এখানে বসে আমরা ভিউ দেখছি। পানির ঢেউয়ের কিছুটা শব্দ আছে, হয়তো বুঝতে পারতেছেন, বাট ওই সকালের বা রাতের গর্জনটা হয় এখন আর নাই, যে আমি হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিওতে দেখাবো। তো নেক্সট টাইম আসলে আশা করতেছি যে আরও ভালো ভিউ বা গর্জন যেটাই বলি সবই পাবো। এই যে দূরের যে রেঞ্জ দেখতেছেন এটা কাপ্তাইয়ের হচ্ছে আপনার রাঙামাটি রেঞ্জের যে পাহাড়গুলো আছে, অ্যাকচুয়ালি নাম আমি জানি না অ্যাকচুয়ালি বলতে হবে। ইনফ্যাক্ট পিছিয়ে আমরা যেখানে আছি এদিকেও কিন্তু পাহাড় আছে। আশেপাশে হচ্ছে মানব বসতি আছে, এমন না যে মানব বসতি নাই। যেটা অ্যাকচুয়ালি যে কারণে এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে, এক হচ্ছে ভিড়ভাট্টা নাই, ইউজুয়াল কোনো ভিড়ভাট্টা থাকে না। আমরা যে কজন ক্যাম্পিং করতে আসছি এই কজনই, এর বাইরে তেমনটা লোকজন ছিল না। সো উইকেন্ড হিসেবে আমার কাছে মনে হচ্ছে জায়গাটা আমার কাছে ভালোই লাগছে। তো নেক্সট টাইম আমি আবার যখন আসবো ডেফিনেটলি বলবো সবাইকে। তখন যদি কারো বুঝতে সমস্যা যাবে কই যাচ্ছি, এই জন্য হচ্ছে এই ভিডিওটা করা, যাতে আপনাদেরকে অ্যাকচুয়ালি বুঝাইতে পারি যে আমি কোথায় যাচ্ছি, শূন্য সাগর কোথায় যায়। সেইং দ্যাট এই যে একটু পরে লাঞ্চ করে নৌকা দিয়ে আমরা আবার ব্যাক করতেছি। সো নেক্সট আবার কোথাও দেখা হবে, সে পর্যন্ত টাটা।